ওয়েলিংটনের বেসিন রিজার্ভের গ্রিন টপ উইকেটে প্রথম দিন পেসারদের দাপট থাকলেও বাকি 4 দিন হতে পারে ব্যাটসম্যানদের, এমনটা মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এমন উইকেটে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড থেকে দ্বিতীয় টেস্টের উইকেট আর সম্ভাব্য একাদশ নিয়ে জানাচ্ছেন এতেশাম সবুজ। টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী এক ভেন্যু এই বেসিন রিজার্ভ। এই বেসিন রিজার্ভের উইকেট নানা অর্জনের সাক্ষী হয়ে আছে। এই যেমন অস্ট্রেলিয়াকে মাত্র 42 রানে গুটিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। এই বেসিন রিজার্ভের উইকেটে 10 উইকেট নেওয়া সেরা বোলিংয়ের 9 জনই হয়েছেন পেসার। অর্থাৎ এই টেস্টেও বাংলাদেশকে কিন্তু নিউজিল্যান্ডের পেসটাকে দারুণভাবে সামলাতে হবে। তবে আশার কথা রয়েছে ব্যাটসম্যানদেরও, কারণ এই উইকেটে সর্বোচ্চ 680 রানও তুলেছে নিউজিল্যান্ড। আমরা আগের টেস্টে ব্যাটসম্যানদের যে দাপট দেখেছি, সেখানে আশাবাদী হতে পারে ওয়েলিংটনের এই টেস্ট ঘিরেও বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর্লি অন খুব গ্রিনিশ ছিল, বাট ফার্স্ট ডেতে ব্যাটসম্যানদের জন্য কিছুটা হয়তো বা ডিফিকাল্ট হবে, অনেক টাফ চ্যালেঞ্জেস থাকবে, সুইং মুভমেন্ট থাকবে, সুইং থাকবে। বাট আমার মনে হয় যে যতটুকু আমার প্রেডিকশন, ডে বাই ডে এটা ভালো উইকেট হবে এবং ব্যাটিং সহায়ক উইকেট হয়ে যাবে। এমন উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ 4 পেসার নিয়ে একাদশ সাজানোর কথা বললেও শেষ পর্যন্ত বাস্তবতা ভিন্ন হতে পারে, কেননা পরিসংখ্যান বলছে এই মাঠে উইকেট প্রতি 30-এর বেশি রান উঠেছে। তাই ব্যাটিংয়ে সাপোর্ট পেতে শেষ পর্যন্ত 3 পেসার নিয়েই একাদশ সাজাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে মুস্তাফিজের অন্তর্ভুক্তিতে বাদ পড়তে পারে রাহি কিংবা খালেদের যে কেউ। স্কোয়াডে স্পিনার হিসেবে আছেন মিরাজ তাইজুল। আগের ম্যাচে মিরাজ অনেক বেশি খরুচে থাকলেও ব্যাটাতে তার কাছ থেকে সাপোর্ট চাইছেন অধিনায়ক। সেই হিসেবে এই টেস্টেও হয়তো অপেক্ষায় থাকতে হতে পারে 100 উইকেটের মাইলফলক স্পর্শ করতে যাওয়া তাইজুল। এতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, ওয়েলিংটন, নিউজিল্যান্ড।